দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। তো আজ একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ডাল। তার সঙ্গে অনেক রকম সবজি থাকবে। এই রেসিপিটা শীতকালে অসাধারণ লাগবে। বা অন্য সবজিগুলো আমি এখানে ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটা পুরোটা দেবো না, ফুলকপি এক পিস দেবো। ডালেতে পুরো ফুলকপিটা লাগবে না। ফুলকপিটা আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নিই, বড় বড় পিস করব না, এইভাবে ছোট ছোট আমি পিস করে নেব। এইভাবে পিসগুলো করে নেব, এইভাবে পিসগুলো আমি করে নেব। সব ফুলকপিগুলোই এইভাবে আমি টুকরো টুকরো করে নেব। বেশি বড়ও করব না আর বেশি ছোটও করব না, এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি সিম নিয়ে নিয়েছি। এই ডালেতে আমি সিম দেবো। সিমের দুদিকটা এই অংশটা এইভাবে টেনে তুলে নেব। সিমের দুদিকে মাথা দিকটা কেটে নিয়ে আঁশাটা এইভাবে তুলে নেব। দিয়ে টুকরো টুকরো করে সিমগুলো আমি কেটে নেব। প্রতিটা সিমই আমি এইভাবে কেটে নিয়েছি, আমার কাটা হয়ে গেল। এবার আমি ফুলকপি পাশে তুলে নিচ্ছি। এখানে একটা টমেটো নিয়েছি। এই টমেটোটাকে আমি 4 ফালা করে কেটে নিচ্ছি। টমেটো আমি ডালের মধ্যে দেবো, এটা কেটে নিলাম। সব সবজিগুলো আমি কেটে তুলে নিলাম। গাজরটা আমি কেটে নিয়েছি, দেখাইনি। এই সবজিগুলো দিয়ে আমি ডাল বানাবো। আমি এগুলো ধুয়ে নিয়ে রান্না চালায় চলে যাব। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপ মুগের ডাল, 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ডালটা দিয়ে আমি হালকা আঁচে একটু নেড়ে নেব। দিয়ে একটা জায়গাতে জল দিয়ে দিয়েছি, এতে ঢেলে দিয়ে আমি এটাকে ধুয়ে নেবো। আর এতে মুসুরির ডালও দিয়ে দিলাম। দিয়ে একসাথেই আমি এটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার আমি এই জলটা ফেলে দিয়ে এর মধ্যে কুকারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দেবো। আর কুকারে আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি। এই জলটা আগে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডালগুলো ঢেলে দিচ্ছি। আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি এখানে। এবারে কুকারের মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে 3-4টে সিটি দিয়ে নেবো। একটা ডিম নিয়েছি, এদিকে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আগে থেকে টুকরো করে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমি একটু নেড়ে নেড়ে লাল করে, হালকা করে লাল করে 2-3 মিনিট ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে না নেড়ে নেড়ে ভাজলে কাঁচা গন্ধটা যাবে না, খেতেও ভালো লাগবে না। ভেজে একটু ভালো করে ভেজে নেব। যেদিকে কুকার খুলে দিয়েছি, ডালটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপি ভাজাও আমার হয়ে গেছে। ফুলকপিগুলো সব তুলে নিলাম। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা টুকরো করা সিমগুলো আমি ভেজে নেব। সিমগুলো একটু নেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে ডাল খেতেও দারুণ লাগে। সব রকম সবজি দিয়ে যে কোনো ডাল খেতে দুর্দান্ত লাগে। আমি একটু নেড়ে একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার কড়াই তেল দিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। আমি ডিমটা ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে আমি টুকরো টুকরো করে নেব, ডালের মধ্যে দেবো। তাহলে ডালের স্বাদও আরও বেড়ে যাবে। আমি এইভাবে টুকরো করে নেওয়ার পর কড়া থেকে আমি তুলে নিলাম একটা জায়গায়। এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার তেল গরম হয়ে এলে এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম।
এবার এটাকে একটু নেড়ে নেবো 1.5 মিনিট মতো। এটাকে 1.5 মিনিট নেড়ে নেড়ে একটু ভেজে নেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ আসে। এবার এর মধ্যে আমি 6-7 কুচি রসুন থেঁতো করে দিয়ে দিলাম। এবার এটাকে ফোড়নের সাথে একটু নেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দেওয়ার পর একটা টুকরো করে 4 ফালা করে টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটো পেঁয়াজ নরম হয়ে যাবে। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এতে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আদা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার আমি নেড়ে নেড়ে কষিয়ে নেবো। একটু সামান্য জল দিলাম, নাহলে মশলাটা কড়াইয়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না। এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল ছেড়ে এসেছে। আগে থেকে সেদ্ধ করা ডাল আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। দিয়ে এতে যে ডালটা লেগে আছে জল দিয়ে আমি ধুয়ে কড়ার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে এটাকে ভালো করে উপর নিচে করে আমি নেড়ে দিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি সবজিগুলো দেবো। তার মধ্যে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম, আর শিম, মটরশুঁটি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই খুন্তি দিয়ে ডালের সাথে আমি ভালো করে সবজিগুলো মিশিয়ে দিলাম। এই মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। ডালে একটু চিনি না দিলে স্বাদ হয় না, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এটাকে আমি একটু ঘেঁটে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিলে খেতে দুর্দান্ত হয়। এবার আমি এটাকে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আবার খুন্তি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নেড়ে দিচ্ছি। এবার এইভাবে একটু নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে 6-7 মিনিট একটু ফুটিয়ে নেব। আমি 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন টকবক করে ফুটছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর এই আগে থেকে টুকরো করা ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমের টুকরোগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। ডালটা আরও স্বাদ বাড়বে, খেতেও ভালো লাগবে। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, আমি ফুলকপি তুলে দেখাচ্ছি। একদম রেডি। এবার আমার পরিবেশন করার পালা। এবার আমি নামিয়ে নেব। একটা জায়গার মধ্যে কিছুটা তুলে নিচ্ছি, তুলে আপনাদের দেখাচ্ছি। আর শীতের সময় এইভাবে ডাল বানালে দেখবেন ভালো লাগে। কিছুটা তুলে নিচ্ছি, বাকিটা অন্য জায়গায় ঢেলে নেব। আমি একটা জায়গার মধ্যে এবার আমি ঢেলে নেব। আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যায়। মজাদার একটা সুস্বাদু রেসিপি। আর শীতের সময় এই রেসিপিটি খুবই ভালো লাগে, ফুলকপি দিয়ে ডাল। আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।